বিপদের সময় ভেঙে না পড়ে বুদ্ধি খাটিয়ে সমস্যার সমাধান করা গুরুত্বপূর্ণ। মা ছেলে যাওয়ার পথে ব্রিজ ভেঙে পানিতে পড়ে যায় এবং তারা উঠে আসে। জঙ্গলে বাসা বেঁধে দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। একটি সাপ এসে মাকে সুবল দেয়। ছেলেটি তার মাকে বাঁচানোর জন্য অনেক বড় পাহাড়ে উঠে। ঔষধ নিয়ে আসার পথে সাপটি ছেলেটিকে সুবল মারে। অনেক কষ্ট করে ঔষধ নিয়ে গিয়ে তার মাকে সুস্থ করে তোলে। জঙ্গলে থাকা ঔষধি গাছপালা অনেক রোগের সমাধান হতে পারে, যা প্রাকৃতিক চিকিৎসার গুরুত্ব বোঝায়। এই সাহসী ছেলেটির জন্য একটা সাবস্ক্রাইব করুন। এক রাজার এক সুন্দরী রাজকুমারী ছিল। যোগ্য পাত্রের অভাবে বিয়ে হচ্ছিল না। রাজা মন্ত্রীকে বলল, আমার রাজ্যে ঢুল পিটিয়ে দাও। বলো, এশার থেকে ফজর পর্যন্ত যে কুরআন খতম করতে পারবে তার সাথে আমার রাজকুমারীকে বিয়ে দেব, আর অর্ধেক রাজ্য দিয়ে দেব। তারপরের দিন রাজমহলে অনেক মানুষ অংশগ্রহণ করলো। ওই দিন রাতে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। পরের দিন সকালে রাজমহলে সবাই উপস্থিত হলো। রাজা বলল, কে কুরআন শরীফ খতম করেছো? কিন্তু কেউ কুরআন খতম করতে পারে নাই। মাঝখান থেকে একটি ছেলে দাঁড়িয়ে বলল, আমি কুরআন খতম করেছি। রাজা বলল, কেউ পারেনি, তুমি পেরেছো কিভাবে? রাজামশাই, আপনি কি জানেন না, একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়লেই কুরআন খতম হওয়ার সওয়াব পাওয়া যায়। রাজা খুশি হয়ে তার মেয়েকে তার সাথে বিয়ে দিল আর অর্ধেক রাজত্ব লিখে দিল। এরকম মজাদার ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। টাকা পয়সা জীবনের সবকিছু না। সবসময় টাকার পিছনে ঘুরবেন না। আপনার জীবনে টাকার চেয়ে বেশি মানসিক শান্তিটা দরকার। ভাই, আপনার কোনটা দরকার? আমার আবার টাকা পয়সাটা দরকার।